আজকের গল্পের শিরোনাম অপেক্ষার প্রাপ্তি। বিকেলের আলোটা আজ অদ্ভুতভাবে শান্ত। আমি প্রথম সেই মেয়েটিকে দেখেছিলাম লাইব্রেরির কোণের টেবিলটায়, বহুদিন আগে। প্রতিদিনই একই সময় সে আসতো, চুপচাপ, শব্দহীন পায়ের শব্দে। চারিপাশের ব্যস্ততার ভিড়েও সে যেন নিজের চারিদিকে এক আলাদা নীরব জগৎ তৈরি করে নিত। প্রতিদিন সে বই খুলে বসত, পাতাগুলো তার আঙুলের ছোঁয়ায় যেন গোপনে নিঃশ্বাস নিত। কিন্তু মনে হতো সে শব্দ পড়ছে না, বরং শব্দই তাকে পড়ছে। তার চোখে লুকিয়েছিল এক দীর্ঘ প্রতীক্ষা, যার কোনো ভাষা নেই। রবি ঠাকুরের কবিতায় যেমন আছে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, ঠিক তেমনি অদৃশ্য অভিমান তার ভঙ্গিমায় জড়িয়ে থাকত। একদিন সাহস করে জিজ্ঞাসা করেছিলাম, আপনি কি প্রতিদিন একই বই পড়েন? সে চোখ তুলে তাকালো, পরিচিত অপরিচয়ের মতো সেই দৃষ্টি। বইটা পড়তে আসি না, কাউকে খুঁজতে আসি, নরম স্বরে বলে উঠল। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, কাকে? সে হাসল। সেই হাসি ছিল যেন সন্ধ্যার বাতাসে বেলফুলের গন্ধের মতো মৃদু। সে আমাকে এই বইটি দিয়েছিল, তারপর আর কোনোদিনও ফিরে আসেনি। আমি আস্তে করে বললাম, আপনি কি তাকে এখনো ভালোবাসেন? মেয়েটি বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল, ভালোবাসা কি চলে যায়? মানুষ যায়, কিন্তু ভালোবাসা থেকে যায়, গন্ধে, স্মৃতিতে, কিছু অক্ষরের ভেতরে। বইয়ের ভিতরে থাকা সে একটি শুকনো কাঠগোলাপ বের করলো আর বলল, এটাই ছিল তার শেষ উপহার। ঠিক তখনই দূরের জানলাটা খুলে গিয়ে হাওয়ার ঝাপটা ঢুকলো। বইয়ের ভিতরের কিছু খোলা পাতা উড়তে উড়তে এসে আমার হাতে পড়ল। শেষ পাতায় চোখ পড়তেই আমার নিঃশ্বাস আটকে গেল।